দেখুন, এসএসসিকে যদি আবার নিয়োগের দায়িত্ব দেওয়া হয়, রাজ্য সরকার যদি আবার নিয়োগ করে, তাহলে তারা আবার জাল নিয়োগ করবে। কেননা যাদের কাছ থেকে এরা টাকা খেয়ে বসে আছে তাদের চাকরি তো এদেরকে রক্ষা করতেই হবে, নাহলে তো এদের সমস্যা হবে। অতএব এরা আবার জাল নিয়োগ করবে। তাই আমরা চাই সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্ট, যদি সুপ্রিম কোর্ট সেরকম পরামর্শ দেয় হাইকোর্টকে, কলকাতা হাইকোর্ট অ্যাকাডেমিশিয়ানদেরকে নিয়ে, শিক্ষাবিদদেরকে নিয়ে, এবং কল্যাণময়ের মতো চোর শিক্ষাবিদ নয়, মানিক ভট্টাচার্যের মতো চোর শিক্ষাবিদ নয়, একেবারে সৎ, যাদের ভালো রেপুটেশন রয়েছে, অতীতে বিভিন্ন কাউন্সিল তারা সামলেছেন সফলভাবে, এই সমস্ত শিক্ষাবিদদেরকে নিয়ে কমিটি তৈরি করা হোক কোর্টের নজরদারিতে, এবং সেই কমিটির মাধ্যমে পুনর্নিয়োগ হোক, যাতে যোগ্য ছেলেমেয়েরা সপদে বহাল হয়। আবার আরও যারা বঞ্চিত, এতদিন ধরে তারা রিক্রুটেড হয়নি, তাদের মধ্যে যারা যোগ্য তারা যেন রিক্রুটেড হয়, এবং যারা যারা এই চাকরিটা যাদের প্রাপ্য নয় তাদেরকে যেন এই চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়। এবং তারাও যখন, যারা তৃণমূলকে টাকা দিয়ে চাকরি কিনতে বাধ্য হয়েছে, যদি তারা সেই টাকাটাকে ফেরত পাওয়ার জন্য আইনি এবং রাজনৈতিক লড়াই করে, আমরা তাদের পাশেও সেই লড়াইয়ে থাকবো। কিন্তু এই চাকরিটা যাদের করার কথা তারা করুক, কেননা এটা খালি কয়েকজনের চাকরির প্রশ্ন নয়, ছেলেমেয়েরা যাতে যোগ্য শিক্ষকের কাছে পড়তে পারে, পড়াশোনা করতে পারে, তারও প্রশ্ন। সুতরাং এছাড়া এই মুহূর্তে কোনো সলিউশন আছে বলে, দেখুন, হাওয়া গরম করার জন্য অনেক কিছু বলা যায়, কিন্তু লজিক্যালি ভেবে দেখলে দেখা যাবে এই মুহূর্তে তার কোনো সলিউশন নেই। অতএব এই ছেলেমেয়েদের কাছেও আমরা আবেদন করব যে এদের এই চোট চিটিংবাজগুলোর জন্য আপনাদের ওপর অনেক দুর্যোগ ইতিমধ্যে এসছে, পরিবার এখন সংকটে, তার মধ্যে অনশন করে শুধু শুধু নিজের শরীর খারাপ করে এদেরকে দিয়ে কিছু করাতে পারবেন না, কারণ এদের যা করার ছিল এরা করে দিয়েছে। অতএব শরীর ভালো রাখতে হবে এবং এদের বিরুদ্ধে লড়াই করে নিজের হক ছিনিয়ে আনতে হবে।